Most days I can barely leave my bed. Someone lives rent free inside. আজকে টিউসডে, কলেজ আছে আজকে, বাট আমি কলেজ যাচ্ছি না কারণ আজকে আমাদের এখানে না, আজকে 4 তারিখ 4 জুন আজকে ভোট গণনা, মানে ভোটের রেজাল্ট আজকে। তো আমার মনে হলো পার্সোনালি যে আজকে বাইরে না বেরোনোই ভালো, কারণ রাস্তাঘাটে কি হবে আমি জানি না, আদৌ আমি টোটো পাবো কি পাবো না, বা কি প্রবলেম তৈরি হবে জানি না। তো কালকে যেমন জেঠিমা টোটো পায়নি ওই থেকে তোমার স্টেশন থেকে দোয়েল গিয়ে নিয়ে এলো, তো আমি যদি আজকে টোটো না পাই, হয়তো যাওয়ার সময় আমাকে কেউ ছেড়ে দিয়ে এলো, বাট আসার সময় যদি কেউ আসার সময় আমি যদি টোটো না পাই, তখন আসতে খুব প্রবলেম হয়। আমাদের ওইখানে কলেজের ওইখানে না টোটো থাকে না। এবার যারা ধরো ডেলি কলেজ যায় তাদের টোটো ধরা থাকে, ফোন করে দিলে চলে আসে। তো সেই কারণে আমারও আছে, কিন্তু কাকু নেই আপাতত, আউট অফ স্টেশন। তাকে ফোন করেছিলাম, তো আমি যাচ্ছি না কলেজ আজকে। মানে এমনিতেও যেতে ইচ্ছে করছে না, কারণ ইন্টারনালের জন্য পড়তে হবে। আর এই ব্যক্তি সকালবেলা উঠে ছাদে জল ঠল ঘেঁটে শুয়ে পড়েছে, চুপ করে বকাবকি করেছি একটু, জল ঠল ঘেঁটেছে। এই তো 2 দিন আগে ওর কফ হয়েছিল, ঠান্ডা লেগে ঘর এখনো মেডিসিন চলছে, কিন্তু জল ঘাঁটাও কিছুতে কমাচ্ছেই না, জল দেখলেই ঝাঁপিয়ে পড়ছে। সকালে গিয়ে আবার জল ঘেঁটেছে, ওই জন্যই তো বকাবকি। রোদ বেরিয়েছে, এই যে ওই যেটা দেখাচ্ছিলাম কি চেষ্টা করেছে, পুরো সুনামি করে দিয়েছে। এই মগটা জল ছিল, ঢেলেছে, চটকেছে, আমার সেই বাইসাইকেল কাজ পর্যন্ত চলে গেছে। দেখো চটকেছে, দেখো কেমন করে। আর রোদটা প্রচুর আজকে, গাছগুলো তো ফুল এসছে, বাহ। সকাল সকাল ওই দেখো আচারাটা খাচ্ছে, সে খাওয়া হয়ে গেছে। না না, আচারানো খাচ্ছে, লোককে আচড়ায় না, উল্টো দিকে ঘুরাও না, পালিয়ে যাবে। দাঁড়া রে বদমাস, সিট ডোরা, সিট বসে যাও, সিট ডোরা, সিট সিট, গুড গার্ল, ভেরি গুড ভেরি গুড। বাবা চোখ চালা গেছে তো ভরিয়া বাবা, দেখে। হ্যাঁ, ওর ওখানে র্যাশ বেরিয়েছে গরমে, দাঁড়িয়ে গেছে, কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে। হয়েছে বলছে আমাকে ছেড়ে দে মা, আমার উকলা উকলা চুল ভালোই তো উঠে বড় হচ্ছে, দেখাও। কোনো অসুবিধা নেই, এক জায়গায় করো করো, দাও আমাকে, দাও আমি ফেলে দেবো। বাবা এই এগুলো তো বালিশ হয়ে যাবে, দেখলে হাফটা ধরলে, তুমি হাফটা ধরলে না, না তো উড়ে চলে গেছে হাফটা, ওই জন্য পাকামি করতে বারণ করি। এই দেখো চুল। বাবার কোথায় গেছে? কি রে, চাবি নিয়ে আসতে ভুলে গেছি, আবার উপরে এলাম, চাবি নিয়ে বেরিয়ে যাই। ডিউটি বেরিয়ে গেছে, যেটু মনে হয় নিচে কাজ করছে। আমি গিয়ে ডোরার জন্য, ডোরার খাবার আজকে বানাতে হবে, খিচুড়িটা বসিয়ে দিই। আর এখানে দুটো বেল গড়াগড়ি খাচ্ছে, ডোরাই টেনে টেনে নিয়ে এসছে। যে একটা এখানে রাখি, যেটুকু একটা ফাটিয়ে দিতে বলবো, তাহলে বেলের শরবত হবে। আর আমি ভাতটা করবো, তরকারি সব ফ্রিজে রয়েছে। 10:30 বাজে, পড়ছিলাম, আমার মনে হলো একটু যাই উঠে, ওর একঘেয়েমি লাগছে। এটা বসিয়ে দিয়ে আমি আবার যাবো আর কি রুমে। চিকেন এখানে ভেজানো আছে, ডোরার জন্য এই সমস্ত সবজি দিয়ে, চিকেন দিয়ে, ডাল দিয়ে, ভাত দিয়ে, খিচুড়ি টাইপের। আর আমাদের খালি ভাত হবে, আর দইলের চিকেনটা যেরকম মাখিয়ে করে সেরকম তেমনি হবে। আমার হয়ে গেছে, এখানে ডোরার খিচুড়ি হচ্ছে, আর এখানে এই দইলের চিকেনটা আমি মাখিয়ে বসিয়ে দিয়েছি, বেশি করেই নিলাম। আজকে দুপুরে হবে, রাতেও হয়ে যেতে পারে, সেই কারণে এবার একটু গিয়ে বসি পড়ি, তারপর চান করতে হয়ে গেলে। তরকারিগুলো একবার দেখিয়ে নিই, প্রেশার কুকারে অলরেডি 4টে না 5টা সিটি দিয়ে দিয়েছে। চিকেন হবে এখন অনেকক্ষণ, তাহলে
ডোরার খিচুড়ি রেডি, শুধু হলুদ দিয়ে করেছি আর অল্প একটু নারকেল তেল, আর কিচ্ছু দিইনি। চিকেন আছে, সবজি বলতে গাজরটা শেষ হয়ে গেছিলো, কুমড়ো দিয়েছি, রাঙালু দিয়েছি, আর কি দিলাম যেন, ফুলকপি অল্প একটু ছিল, ওই 4-5 টুকরো হয়েছে, আর দুটো ঢেঁড়স সিদ্ধ করেছি, ওটা আজকে দেবো খিচুড়ির সাথে। যাই হোক এখন থাক, এটা ঠান্ডা হবে। আর চিকেনটা তো এমনি ফুটছে, এখন নেড়ে দিয়ে আমি চলে যাই। তো গরম আজকেও, কালকে তাও একটু ঠিক ছিল, বাট আজকে বাপরে ভাব, মিনিটের জন্য রান্নাঘরে গেছি, পুরো আমি মানে ভিজে গেছি, উফ আর পাচ্ছি না। মানে বৃষ্টিটা হলে একমাত্র পরিবেশটা ঠিকঠাক থাকে, না হলে সেই মানে গরমটা মানে বিভৎস। আর একজনকে দেখো, এই যে ও সোনামা, ঘুমু ঘুমু হচ্ছে গো। কালকে তুমি কান্না করছিলে কেন আমি যখন কলেজ যাই? কেউ না কাউকে থাকতে হবে তোমাকে, তোমার কাছে। দেখা যাক, আজকে ভাবছি স্নান করিয়ে দেবো, এত গরম না। এই ব্যক্তিকে স্নান করিয়ে দিয়েছি ফাইনালি, আর আমার পুরো প্যান্ট পুরো ভিজে গেছে। আমিও স্নান করে নেবো, এখন 12টা বাজতে যায়। ডোরা, এই এই তুই আবার ওখানে কি চুল কাটছু? দেখো 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 কি বাচ্চে, ভগবানই জানে। আমি তোকে পরিষ্কার করে দিয়েছি বাবা। দেখো, টাটা 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 টাটা। স্পিক 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 ডোরা, স্পিক। ও বাবা, স্পিক স্পিক স্পিক। কি হলো? একটু আগে তো ডাকছিলি বেশ, আমি রান্নাঘরে গেছিলাম বলে। হ্যাঁ, এখন কি হলো? কি হলো বল, বলো। স্পিক। আমি চলে যাচ্ছি, টাটা টাটা, ছাড়ো, টাটা টাটা। কি কি? আরে বাবারি, যাবো না? হ্যাঁ বলো, কি হয়েছে বলো, কি হয়েছে মা? চলে গেলাম, টাটা টাটা। কি? হ্যাঁ, টাটা, চলে যাচ্ছি, টাটা। এ দেখ, টাটা, এই টাটা। স্পিক। করতে যেতে কিছুতেই দিল না, চিৎকার চেঁচামেচি। হ্যাঁ, খাওয়া দিতে হবে, খিদে পেয়েছে। কি? স্পিক ডোরা, স্পিক। কি চিৎকার, বাপরে বাপ, হঠাৎ করে আমার বাচ্চার গলা ফুটেছিল। কি কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বলো, কি হয়েছে? কি হয়েছে ডোরা? কি কি হয়েছে বলো? সিট সিট। ওই দেখো নিচের লেজ ধরায় ব্যস্ত এখন, খাওয়ার জন্য চিৎকার করছিল, লাফাচ্ছিল। খেয়ে নে বাবা, কি চিৎকার। পুরো বাটি খালি করে দিয়েছে, অনেকটা দিয়েছিলাম, খিদে পেয়েছিল ওই জন্যই মেবি চিৎকার করছিল। যাক, এখন আবার নিশ্চিন্তে একটু দৌড়াদৌড়ি করে আবার শুয়ে পড়বে মনে হচ্ছে। আর আমার প্যান্টটা পুরো ভিজেছিল, আমি তখনই ভেবেছিলাম স্নানে ঢুকে যাবো, কিন্তু ও যেভাবে চিল্লালো, আমার ওর পেছনে দৌড়াতে দৌড়াতে, ওকে থামাতে থামাতে প্যান্ট শুকনো হয়ে গেছে, ভেজা প্যান্টটা গায়ে শুকিয়ে গেল। কমপ্লিট, এবার বাড়ি যাবো। আশা করছি বাইরে মনে প্রচুর মেঘ হয়েছে, রুমগুলো সব অন্ধকার হয়েছে। দেখি 1:30 বাজে, জুতোটা ধোয়া হয়ে গেছে গো। আচ্ছা ঠিক আছে, জুতো নষ্ট করে দিয়েছে, কি করবে, এবার খাওয়া দাওয়া করি। স্নান কমপ্লিট হয়েছে এই ব্যক্তির। জেঠু খাবে, আসো। হ্যাঁ, তরকারিগুলো বের করেছি সব, কালকে যেগুলো রান্না হয়েছিল। আর ডোরার এই যে খিচুড়ি 3 চামচ খেয়েছে আজকে মেয়েটা, ভালোই খেয়েছে, দিয়ে দেখছি শান্ত হয়ে শুয়ে পড়েছে। এটা আমি ফ্রিজে নিয়ে গিয়ে রেখে দেবো, অনেকটা করেছি যেহেতু, অনেকদিন হয়ে যাবে। ডোরাকে দেখো, হাওয়া দিচ্ছে বলে সেরকম চক্র বড় করছে। আরে বাবারে, কতটা বড় হয়ে গেছে। ওই দেখো, এই যে বলছে দরজা খুলছে, কিছু করার নেই, যা। ওই দেখো, কিছুতেই থাকবে না, আচ্ছা ওখানেই যাচ্ছে। দাঁড়া, না আচ্ছা থাকবে না উপরে। আচ্ছা
আচ্ছা আমার হাতে দাও না চলো কি করাচ্ছ তুমি? ওটাকে হাঁটাচ্ছ নাকি? হ্যাঁ চলো আস্তে চলো। আরে বাবা, শিখেছি তোমার স্টুডেন্ট কথা শুনছে তোমার? দাদা দাদা এখন লেজ কামড়া বেশি। না টাকা আমার দিকে। এই স্পিক 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 নাও হিয়ার দাদা এদিকে স্পিক 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 গুড সিট বসো বসে যা সিট গুড গার্ল স্পিক স্পিক গুড গার্ল এনা বসেছি দেখো, বসেছি দেখো। হ্যান্ড হ্যান্ড তোরা হ্যান্ড হ্যান্ড গুড গার্ল গুড বিরাট ব্যাপার। দাদা আপ গুড গার্ল বাস দাদা 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 স্পিক জল খাবে উঠেছে। এই চল ও আমি ছিল কেউ নেই একা ছড়ে যাবো জেঠিমা জেঠিমা, হ্যাঁ বলো এই যে বদমাস, চলো 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 এদিকে এদিকে। এই বাবা ঝড় উঠেছে রে, ঝড় উঠেছে রে ডোরা। কি বাবা, এই পালিয়ে আয়, এদিকে পালিয়ে আয়। এই ঝড়, এই দুই লোকে ধরো, উড়িয়ে নিয়ে পালিয়ে যা। হ্যাঁ ওই দেখো অবস্থা, বৃষ্টি হবে মনে হয়। দেখে তুমি দাঁড়িয়ে আছো বেশ ভালো, রবিন হুডের মতো সুন্দর। দেখো সব দেখবে, ঝাঁপটা মারলে না একদম প্রকৃতি প্রিয় হয়ে যাবে। না বৃষ্টি শুরু হয়ে গেছে, এই আওয়াজ পাচ্ছ টুং টুং টুং। মা হচ্ছে হ্যাঁ স্টেশনে, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, শান্ত ওয়েদার একদম ভালো লাগছে সাথে। আর সে তো ছাদে নিয়ে এলাম তাকে খাওয়ার পরে, কিছু বইটা করে নেয় এক জায়গায় আছে তার ওই কোণের দিকে, কিন্তু সে এখন ঝাঁটা নিয়ে খেলছে। কোথায় গেল বদমাস থেকে? আর দেখা 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 অবস্থা দেখো, দেখ 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 ছেড়ে দে, সব ছেড়ে দে, যা যা যা, দেখো অবস্থা। ডোরা অনেক লাফালাফি করছিল খাবে বলে, খাওয়া হয়ে গেছে, খেতে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। ও দেখছি খিচুড়িটা বেশ ভালোবাসে খেতে, মানে আমি চিকেন দিয়ে করেছি না, তো খিচুড়িটা একটু ভালোবাসে খেতে। তো ছাদে এসেছিল আই থিঙ্ক পটি করার জন্য বা হিসু করার জন্য, হয়েছে কি জানি না। কি গো হয়েছে? ও তুমি লাগিয়ে দিয়েছো দরজা? ও তো ছিঁড়ে দেয় জানি। তো কি পটি করেছে? না একটু ছাদে থাকি তারপরে যাবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওয়েদারটা ঠান্ডা আছে, বেশ সুন্দর, বৃষ্টি হওয়ার হয়ে গেছে, ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, আজকে ভালো ঘুম হবে। এই ছাগলটা রে, ওই ছাগল, এখন বৃষ্টি কমে গেছে। বাবা ছাদে জলও শুকিয়ে গেছে, আমি ভেবেছিলাম জল হয়তো থাকবে, ভেজা থাকবে, ওর পুরো পা নোংরা হয়ে যাবে, ধোয়াতে হবে। ছাদে জলও শুকনো হয়ে গেছে, একাকার কাণ্ড হয়ে যাচ্ছে। উপরে দাঁড়িয়ে গেছে এখানে। এই ডোরা তোর কি পেট ভরেনি নাকি আর একটু খাবেই? ও কিন্তু খিচুড়িটা পুরোটা খেয়ে নিয়েছে, দোয়েল হ্যাঁ পুরোটা খেয়ে নিয়েছে জানো। হ্যাঁ খা, আমি অনেকটা দিয়েছিলাম। দাও ওটাকে নিয়ে যাও। কি হয়েছে? এই লেগেছে, এই বাবা। তখন এমন ঝড় হয়েছিল, এই দুটো গাছ না হাওয়াতে এই তক্তার ওপর থেকে পড়ে গেছে ধপ ধপ করে, আমি নিচে তাই রেখেছি। চলো 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 এদিকে এদিকে। ও এখন ওই দাঁড়াতে শিখেছে, দেখেছো? একটু পেছনের পাটায় ভর দিয়ে, এই দেখো দেখো অ্যাটেম্পটা নিচ্ছে। বাবা আমি যখন খাবার গ্যাসে গরম করি না, ডোরা হচ্ছে ওই লাফিয়ে ওই স্ল্যাবটার উপরে পাটা তুলে দেয়, মানে ও কত দূর অব্দি পৌঁছে গেছে। একদিন ছ্যাঁকা খাবে, গরম কড়াই বা গরম হাঁড়ির ছ্যাঁকা খাবে, সেদিনও বুঝতে হবে, তারপর থেকে আরো লাফিয়ে ওইখানে অব্দি পৌঁছাবে না।
এটা কি গো? খিচুড়ি। দেখিস ওকে, তুমি কি করছো? শেখছো বড় অমলেটকে? ওকে, ওখানে চিকেন। লাভলি। আরে বাবা, বিরাট ব্যাপার। লা 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 লা।